السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাম্মদ শরীফ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে শাবান মাসের মতো মহিমান্বিত মাসের তৃতীয় জুমায় উপস্থিত হয়ে জুমার নামাজের প্রস্তুতি নেওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য আমরা শুকরিয়া দেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলোর প্রতিটি নিয়ামতের কথা স্মরণ করে আমরা একবার আলহামদুলিল্লাহ বলা উচিত। আমাদের শরীরের মধ্যে যে কতগুলো নিয়ামত দান করেছেন, পা দিয়েছেন, হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, নাসিকা শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো বাকশক্তি দান করেছেন, যেটা অন্য কোন সৃষ্টিকে আল্লাহ পাক দান নাই। সেই বাকশক্তি, কথা বলার শক্তি আল্লাহ পাক মানব জাতিকে দান করেছেন। এবং আর সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের করে জন্মগ্রহণ করেছেন। ইচ্ছে করলে আল্লাহ পাক পারতো আমাদেরকে খ্রিস্টানদের করে জন্মগ্রহণ করাইতে, ইহুদিদের করে জন্মগ্রহণ করাইতে, কাফের মুশরিকদের করে জন্মগ্রহণ করতে, কিন্তু দয়া করে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের করে জন্মগ্রহণ করেছেন। এবং
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসী ঘরে আল্লাহ পাক আমাদেরকে জন্মগ্রহণ করেছেন। এগুলো প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া স্বরূপ, প্রত্যেকটা নিয়ামত উল্লেখ করে করে এক একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা, এটা প্রত্যেকটা মুমিনের জন্য কর্তব্য। আপনি একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক আপনার জন্য 3টি বড় বড় পুরস্কারের কথা ঘোষণা করেছেন। একটি হলো, একবার আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সবগুলো সওয়াব দিয়ে আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন। দ্বিতীয় পুরস্কারের কথা হলো, আল্লাহ নবী বলতেছেন, একবার যদি আলহামদুলিল্লাহ পড়ে যেই নিয়ামতের বিপরীত আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন, সেই নিয়ামতকে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তৃতীয় পুরস্কারের কথা বলেছেন, আলহামদুলিল্লাহ শরীফ পড়লে রব্বুল আলামিন বলতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একবার আলহামদুলিল্লাহ পড়বে, তার এলাকা, তার পরিবারের, তার আপনজনরা সবাই তাকে মহব্বত করবেন, সবার অন্তরের মধ্যে তার প্রতি মহব্বত আল্লাহ পাক ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন এই 3টি পুরস্কার একবার আলহামদুলিল্লাহ শরীফ আলহামদুলিল্লাহ বলার কারণে এই 3টি পুরস্কারের আপনি অধিকারী হচ্ছেন। আজকে আমাদের কাছে অনেকে আছে, আমার পরিবার আমাকে দেখতে পারে না, একটা অবস্থা, আমার সন্তানরা আমার থেকে বিমুখ হয়ে যাচ্ছে, আমার কথা শোনে না, আমাকে মহব্বত করে না, ভালোবাসে না, আমার পরিবারের সদস্যরা আমাকে ভালোবাসে না, আমার এলাকার মানুষরা আমাকে ভালোবাসে না। কোন তাবিজ লাগবে না, কোন জারপোক লাগবে না, কোন পেরেশানি করতে লাগবে না। আপনি সবসময় আলহামদুলিল্লাহ পড়বেন, প্রতিটি নিয়ামতের বিপরীত আপনি আলহামদুলিল্লাহ পড়বেন। আপনার ঘরের সদস্যরা, এমনকি আপনার প্রিয়তমা স্ত্রী, আপনার সন্তানরা, আপনার ভাই বোনেরা এবং এলাকার সবার অন্তরের মধ্যে আপনার প্রতি আল্লাহ পাক মহব্বত ঢেলে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করে প্রতিটি নিয়ামতের বিপরীত আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে কারিমাটি তিলাওয়াত করেছি। আমরা কত জুমায় আলোচনা করছিলাম এই শাবান মাস কেন মহিমান্বিত। 4টি কারণ আমরা উল্লেখ করেছিলাম। প্রথম কারণ হলো দ্বিতীয় শাবান মাসের 2 তারিখে ঐতিহাসিক একটি আয়াত, মাহে রমজানের রোজা আল্লাহ পাক বান্দার উপর ফরজ করেছেন। এই ঐতিহাসিক আয়াত কারিমাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এই শাবান মাসে অবতীর্ণ হয়েছে। দ্বিতীয় হলো কিবলা পরিবর্তন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। এই কিবলা পরিবর্তন ঐতিহাসিক একটি ঘটনা। এটি দ্বিতীয় হিজরির শাবান মাসে আল্লাহ পাক এই কিবলা পরিবর্তনের ঘটনা আল্লাহ পাক এই দান করেছেন। তৃতীয় হলো আমরা বলেছিলাম লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ পাক সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। ইয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক বলেছেন এই সমস্ত মাখলুককে আমি ক্ষমা করে দিই, ইল্লা লিমুশরিকিন আও লিমুসাহিরিন, একমাত্র মুশরিক এবং বিদ্বেষকারী, বিদ্বেষ পোষণকারী, হিংসাকারী, হিংসুকদেরকে, এই 2 শ্রেণীর মানুষ ছাড়া শাবান মাসের 15 তারিখ 14 তারিখ রজনীতে আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেন। এই শাবান মাসের কারণে, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনীর কারণে এই মাসটি মহিমান্বিত। চতুর্থ কারণ হলো ঐতিহাসিক একটি বিধান, দুরূদ শরীফের বিধান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের এই 56 নম্বর আয়াতে কারিমাটি এই শাবান মাসের আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। এই জন্য শাবান মাস এই 4টি কারণে মহিমান্বিত হয়েছেন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করব
যে আল্লাহ পাক এমন একটি বিধান তার বান্দাদের উপর ফরজ করেছেন, যেটা দুরূদ শরীফের বিধান, যে বিধান এর মধ্যে আল্লাহ পাক নিজেই স্বয়ং শরীক থাকেন, সুবহানাল্লাহ, এবং তার ফেরেশতারা শরীক আছেন। এমন একটি বিধান, এমন একটি ইবাদতের কথা আল্লাহ পাক তার বান্দাদের উপর ফরজ করেছেন। আল্লাহ পাক আমাদের উপর, তার বান্দাদের উপর নামাজ ফরজ করেছেন, আকিমুস সালাহ বলেছেন, বান্দা তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো। এ কথা বলে নাই বান্দা আমিও সালাত আদায় করি, তোমরা সালাত আদায় করো, এ কথা বলে নাই। ওয়া আতুজ যাকাত বলেছেন, যাকাত আদায় করো, যাকাত দাও। যাকাত দিতে বলেছেন, আল্লাহ পাক বলে নাই বান্দা আমিও যাকাত দিই, আমার ফেরেশতারাও যাকাত দিই, তোমরাও যাকাত দাও, সে কথা বলে নাই। ওয়া আতিমুল হজ ওয়াল উমরা, হজ করো, সেটা বলেছেন। যাকাত হজ আমিও করি, তোমরাও করো, এই কথা বলে নাই। অনেকগুলো ইবাদত আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন, কোন ইবাদতের মধ্যে সাথে বলে নাই বান্দা এই ইবাদত আমি করি, তোমরাও করো, এই কথা বলে নাই। একমাত্র দুরূদ শরীফের বিধানের উপর আল্লাহ পাক বলেছেন, ও আমার বান্দারা, দুরূদ শরীফ এমন একটি বিধান, এমন একটি ফরজ ইবাদত, যে ইবাদতের মধ্যে আমিও শরীক থাকি এবং আমার ফেরেশতারাও শরীক থাকে। অতএব তোমরাও এই গুরুত্বপূর্ণ বিধান, এই ফরজ দুরূদ করে, আমার নবীর উপর দুরূদ করে তোমাদের জীবনকে তোমরা ধন্য করো, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার ঈমানদার মুমিনরা, তোমরাও আমার নবীর উপর দুরূদ এবং সালাম পাঠাও। সুবহানাল্লাহ। এমন একটি ইবাদতের বিধান আল্লাহ পাক বললেন, যে ইবাদতের মধ্যে আল্লাহ পাক নিজেও শরীক থাকে, শরীক নিজেও করে এবং তার বিশেষ ফেরেশতারাও করে। সেরকম একটি বিধান আমাদের উপর ফরজ করেছেন এই শাবান মাসে। আল্লাহ পাক বলেন, বান্দা আমি যে কাজ করি, আমার ফেরেশতারা যে কাজ করে, এরকম গুরুত্বপূর্ণ এই বিধানকে তোমরাও করো, সুবহানাল্লাহ। এটা হলো কি? দুরূদ শরীফ। এই দুরূদ শরীফ, এটা আল্লাহ পাক তো দুরূদ পড়ে, ফেরেশতারাও দুরূদ পড়ে, এটা তাকিদের শব্দ দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা মালা বলেছেন, ইন্না, আন্না, এই শব্দগুলো আছে তাকিদ বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, সন্দেহ অবকাশ দূর করার জন্য এই শব্দগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্না এবং আন্না। এই ইন্না শব্দ দিয়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, অবশ্যই অবশ্যই কোনো সন্দেহ অবকাশ নাই, আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপর দুরূদ করি, অর্থাৎ রহমত বর্ষণ করি। আমার ফেরেশতারা হলো দোয়া করে। এটা কতক্ষণ সময়? আল্লাহ পাক বলেছেন ইউসাল্লুনা, বলেছেন মুজাররদ সিগা ব্যবহার করেছেন। ইউসাল্লুনা বলেছেন যেটার মধ্যে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল বিদ্যমান আছে, এরকম শব্দ বলেছেন। অর্থাৎ আল্লাহ পাক বলতে চাচ্ছেন, আমি এবং আমার ফেরেশতারা একবার নয়, দুইবার নয়, একদিন নয়, দুদিন নয়, সব সময় দায়মান আমার নবীর উপর আমি এবং আমার ফেরেশতারা দুরূদ পড়ে। এটি বোঝানোর জন্য ইউসাল্লুনা শব্দ ব্যবহার করেছেন। ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা সব সময় আমার নবীর উপর দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। এরকম একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত
আমাদেরকে আল্লাহ পাক করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ নবী বলেছেন, যে একবার আমার উপর দুরূদ পড়বে আল্লাহ পাক তার উপর 10 বার রহমত অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, যে 10 বার আমি নবীর উপর দুরূদ পড়বে আল্লাহ পাক তার উপর 100 বার রহমত অবতীর্ণ করবেন। আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا ومن صلى علي عشرا صلى الله عليه 100 عشرا أو كما قال عليه الصلاة والسلام। যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে আল্লাহ পাক তার উপর 10 বার রহমত অবতীর্ণ করবে, এবং যে ব্যক্তি আমি নবীর উপর দৈনিক 10 বার দরুদ পড়বে আল্লাহ পাক ওই বান্দার উপর 100 বার রহমত অবতীর্ণ করবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তির উপর আল্লাহ পাকের খাস রহমত অবতীর্ণ হবে সেই ব্যক্তির উপর দুনিয়াবি কোন দৈনন্দিন বলা মুসিবতে অবতীর্ণ হবে সেটা কল্পনাও করা যায় না। আমাদের তো আল্লাহর রহমত না থাকার কারণে আমরা বিভিন্ন বলা মুসিবতের মধ্যে লিপ্ত হই। তাহলে বিভিন্ন বলা মুসিবত থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হলো আল্লাহর নবীর উপর দরুদ পড়া। আপনি যত বেশি দরুদ পড়বেন তত আল্লাহর রহমত আপনার উপর অবতীর্ণ হবে, আর আপনার উপর আল্লাহর খাস রহমত যখন অবতীর্ণ হবেন আপনি এবং আপনার পরিবার সকলে বলা মুসিবত আপদ বিপদ থেকে আপনি মুক্ত থাকবেন। শুধু তাই নয়, দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তিনি বলেন প্রত্যেক ইবাদতের পরে তার প্রতিদান পাবো কিনা, আল্লাহ পাক দিবে কিনা সেটার সন্দেহ আছে। আমি নামাজ আদায় করতেছি, সেই নামাজের প্রতিদান আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা, সেই নামাজ কবুল হচ্ছে কিনা, আমি তার প্রতিদান পাবো কিনা। যাকাত দিচ্ছি, সেই যাকাতের প্রতিদান আমি পাবো কিনা, আল্লাহর কাছে আমার এই যাকাত এই দান আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা। হজ আদায় করতেছি, হজ আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা, সেই হজের প্রতিদান আল্লাহ আমাকে দিবে কিনা সেটার সন্দেহ আছে। কারণ প্রত্যেকটি এই ইবাদতগুলোর উপর রিয়া আছে, লোক দেখানোর সম্ভাবনা আছে, লৌকিকতা আছে। কিন্তু একমাত্র ইবাদত, একমাত্র দুরূদ শরীফ, সেটার কোনো সন্দেহ নাই আল্লাহ পাক তার প্রতিদান দিবে, সেটার কোনো সন্দেহ নাই। আপনি পড়ার সাথে সাথে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আপনি পড়ার সাথে সাথে আপনার উপর আল্লাহ পাকের 10টি রহমত অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ। এটা কোনো সন্দেহ নাই, সাথে সাথে আপনার আল্লাহর রহমত অবতীর্ণ হবে, আপনি প্রতিদান পেয়ে যাবেন। একমাত্র ইবাদত হলো দুরূদ, সাথে সাথে আপনি প্রতিদান পেয়ে যাবেন। আর হাদিসের মধ্যে আছে আমরা সবাই চাই জান্নাতে প্রবেশ করার জন্য, কে না চায়? একমাত্র মুমিনের উদ্দেশ্য হলো আমরা ইবাদত বندگی করি, আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরের মধ্যে আমরা বসিয়েছি, আল্লাহ পাকের ইবাদত বندگی করি, নির্দেশ মানি একমাত্র জান্নাত লাভ করার জন্য। সেই আকাঙ্ক্ষিত, সেই কাঙ্ক্ষিত জান্নাত আপনাকে আমাকে মুমিনদেরকে জান্নাত, তার জান্নাতে প্রবেশ করানোর জন্য আগ্রহী হয়ে বসে আছেন। আল্লাহর কাছে সে সব সময় আগ্রহ দেখান 5 শ্রেণীর মানুষকে জান্নাতের মধ্যে প্রবেশ করানোর জন্য, নিজে জান্নাত নিজেই আগ্রহী। সুবহানাল্লাহ। এই 5 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ নবী বলতেছেন 5 শ্রেণীর মানুষকে জান্নাতে প্রবেশ করানোর জন্য জান্নাত নিজেই আগ্রহী। সবসময় আল্লাহকে বলে, আল্লাহ এই 5 শ্রেণীর মানুষকে আমার মধ্যে প্রবেশ করিয়ে দেন। প্রথম শ্রেণীর মানুষ হলো তালিল কোরআন, যারা কোরআন পড়ে, সবসময় কোরআন পড়ে, হাঁটতে বসতে অবসর সময়ে কোরআন পড়ে, কোরআনের যে যতটুকু জানেন পুরো কোরআন আপনাকে পড়তে হবে শর্ত নয়। আপনি কোরআনের অংশ জানেন, কয়েকটি পারা জানেন, সেগুলো পড়েন।
কয়েকটা সূরা জানেন, সে সূরাগুলো পড়েন, সব সময় পড়েন। তালিল কোরআন, যে ব্যক্তি সব সময় কোরআন পড়বে ওই ব্যক্তিকে জান্নাত তার মধ্যে প্রবেশ করানোর জন্য জান্নাত নিজেই আগ্রহী। 2 নম্বর হলো হাফিজুল লিসান, যে ব্যক্তি তার জবানকে, তার জিহ্বাকে হেফাজত করবে, বিপদ থেকে, শিকায়েত থেকে হেফাজত করবে, অনর্থক কথাবার্তা থেকে, ঝগড়া ফাসাদ থেকে তার জিহ্বাকে, তার জবানকে হেফাজত করবে, সব সময় জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকবে, সেই শ্রেণীর মানুষকেও জান্নাতে প্রবেশ করানোর জন্য জান্নাত নিজেই আগ্রহী। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওমুকসিল ওরিয়ান, ওই শ্রেণীর মানুষকে জান্নাত তার মধ্যে প্রবেশ করানোর জন্য আগ্রহী। যে সমস্ত মানুষরা ওমুকসিল ওরিয়ান, যাদের বস্ত্র নাই, যাদের কাপড় নাই, উলঙ্গ থাকে, অর্ধ উলঙ্গ থাকে, ছিঁড়ে ফিরে কাপড় পরে, কাপড়ের প্রয়োজন, ওই মানুষদেরকে যারা কাপড়ের ব্যবস্থা করে দেয়, যারা কাপড় দেয়, কাপড়হীন মানুষকে, বস্ত্রহীন মানুষকে কাপড়ের ব্যবস্থা করে দেয়, বস্ত্রের ব্যবস্থা করে দেয়, পোশাকের ব্যবস্থা করে দেয়, তাদেরকেও জান্নাতে তার মধ্যে প্রবেশ করানোর জন্য জান্নাত নিজেই আগ্রহী। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওমুতইমুল জিআন, যারা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খানা ব্যবস্থা করে, যারা ক্ষুধার্ত, আপনার পাশে ক্ষুধার্ত ব্যক্তিরা আছেন, ঘরের সবাইকে সে পর্যাপ্ত পরিমাণ খানা পিনার ব্যবস্থা করতে পারতেছে না, আপনি জানেন আপনার প্রতিবেশী, আপনি তাদের ঘরে খানার ব্যবস্থা করলেন, চাউলের ব্যবস্থা কিনে দিলেন, বাজারের ব্যবস্থা করলেন, নগদ টাকা দিলেন বাজার করার জন্য, খানা ফেরা ব্যবস্থা করার জন্য। ওমুতইমুল জিআন, যারা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খানার ব্যবস্থা করে, খানা দেয়, খাদ্য দান করে, জান্নাত তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য আগ্রহী হয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ওমান সাল্লা আলাইহি হাবিবুর রহমান, যে সমস্ত ব্যক্তিরা সব সময় দরুদ পড়ে, আল্লাহর প্রিয় হাবিবের উপরে, নবীর উপরে দরুদ পড়ে, তাদেরকে জান্নাতে, যা তাদের মধ্যে প্রবেশ করানোর জন্য জান্নাত আগ্রহী। সুবহানাল্লাহ। তাহলে 5 শ্রেণীর মানুষকে জান্নাত আগ্রহী হয়ে বসে আছেন। আল্লাহর কাছে সময় কামনা করে এই 5 শ্রেণীর মানুষকে আল্লাহ আমি জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ করিয়ে দেন। এরা কারা? আল্লাহ নবী বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতি নাফরিন, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতি নাফরিন, তালিল কুরআন ওয়া হাফিযুল লিসান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মুতইমুল জিআন ওয়া মান সাল্লা আলাইহি হাবিবুর রহমান أو كما قال عليه الصلاة والسلام إن الجنة تشتاق إلى خمسة نفر, জান্নাত 5 শ্রেণীর মানুষকে তার মধ্যে প্রবেশ করার জন্য নিজের আগ্রহী, তাশতাকু আগ্রহী, আগ্রহ প্রকাশ করে থাকেন। ওই 5 শ্রেণীর মানুষকে তালিল কোরআন, যারা সব সময় কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, অবসর সময় পালে তারা কোরআন নিয়ে বসে যায়, মুখস্থ যে অংশ, কোরআনের অংশগুলো আছে, সেই অংশগুলো, সেই আয়াতগুলো, সেই সূরাগুলো সব সময় তেলাওয়াত করে। 2 নম্বর হলো হাফিজুল লিসান, যারা তাদের জবানকে, তাদের জিহ্বাকে অনর্থক কথাবার্তা থেকে, মানুষের গীবত থেকে, শিকায়েত থেকে যাদের জীবনকে, জিহ্বাকে হেফাজত করে সব সময় জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকে, ওই শ্রেণীর মানুষকে জান্নাত তার মধ্যে প্রবেশ করানোর জন্য আগ্রহী। আল্লাহ নবী বলেন মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীন মানুষদেরকে বস্ত্র দান করেন, কাপড় নাই, যাদের পরিধানের কাপড় নাই, ঘরের মধ্যে তার স্ত্রীর কাপড়, পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই, আপনার প্রতিবেশী এক ভাইয়ের, তার গায়ের কাপড় ছিঁড়া ফাটা, আপনি দেখতেছেন সে সব সময় ভালো কাপড় পরতে পারে না, তার সন্তানদের দেখতেছেন সে ভালো কাপড় তাদের গায়ে নাই, সে ঈদ উপলক্ষে, রমজান উপলক্ষে তাদের সন্তানদেরকে ভালো কাপড় দিতে পারে না,
কিন্তু পক্ষান্তরে আপনার সন্তানকে আপনি দামি দামি জোড়ার পর জোড়া, কয়েক জোড়া, 10 জোড়া, 5 জোড়া আপনি কাপড় দিচ্ছেন। আপনি প্রতিবেশী যারা কাপড় পরতে পারে না, যারা কাপড় কিনতে পারে না, পোশাকের ব্যবস্থা করতে পারে না, ওই শ্রেণীর মানুষকে আপনি যখন পোশাকের ব্যবস্থা করে দিলেন, যাদের ঘরের মহিলাদের পোশাকের ব্যবস্থা নাই, শাড়ির ব্যবস্থা নাই, থ্রি পিসের ব্যবস্থা নাই, আপনি শাড়ির ব্যবস্থা করে দিলেন, থ্রি পিসের ব্যবস্থা করে দিলেন, ওড়নার ব্যবস্থা করে দিলেন, একটি বোরকা কিনে দিলেন। যে ভাইয়ের পোশাকের ব্যবস্থা না, আপনি তাকে একটা শার্ট কিনে দিলেন, পায়জামা কিনে দিলেন, লুঙ্গি কিনে দিলেন, পাঞ্জাবি সিলাই দিলেন। যাদের সন্তানের গায়ে ভালো পোশাক নাই, তাদের সন্তানের জন্য নিজের সন্তান মনে করে তাদেরকে নতুন জামা কিনে দিলেন। আল্লাহ মুকসিল উরিয়ান, বস্ত্রহীন মানুষদেরকে যারা বস্ত্র দান করে, কাপড়হীন মানুষদেরকে যারা কাপড় দান করে, পোশাকহীন মানুষদেরকে যারা পোশাক দান করে, ওই শ্রেণীর মানুষকে জান্নাত তার মধ্যে প্রবেশ করানোর জন্য জান্নাত নিজে আগ্রহী। আল্লাহ নবী আরো বলেন, ওয়া মুতঈমুল জিআর, যারা খাদ্যহীন মানুষকে, যাদের খাদ্য নাই, ঘরের মধ্যে খাদ্য নাই, ঘরের মধ্যে খানাপিনার ব্যবস্থা নাই, ঘরের মধ্যে চাউল নাই, ঘরের মধ্যে বাজার নাই, সে কথা আপনি জানেন, আপনি দেখতেছেন, দেখে আপনার প্রতিবেশীর ঘরে আপনি বাজারের ব্যবস্থা করে দিলেন, চাউলের ব্যবস্থা করে দিলেন, বাজার কিনে দিলেন, অথবা বাজারের জন্য টাকা দিলেন। যারা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাদ্যের ব্যবস্থা করেন, খানা দেন। আল্লাহ পাক বলেন, ওই শ্রেণীর মানুষকে জান্নাতে প্রবেশ করানোর জন্য জান্নাত নিজে আগ্রহী। আল্লাহ বলেন, ওমান সাল্লা আলাইহি হাবিবির রহমান, যে ব্যক্তি সব সময় আল্লাহর নবীর উপর দরুদ পড়ে, অবসর সময় সময় পেলে দরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এভাবে দরুদ শরীফ পড়ে আল্লাহর নবী বলতেছেন, ওই শ্রেণীর মানুষকে জান্নাতে প্রবেশ করানোর জন্য জান্নাত সব সময় আগ্রহী। সুবহানাল্লাহ। আপনি এই কাঙ্ক্ষিত জান্নাত আপনি চেষ্টা করতে হবে না, জান্নাত আপনাকে পাওয়ার জন্য জান্নাত নিজেই চেষ্টা করতেছেন, নিজে আগ্রহ করতেছেন। তাহলে কাজ করতে হবে 5টি। সব সময় তেলাওয়াত কোরআন করতে হবে, যে অংশ জানেন, যতটুকু জানেন সে অংশ তেলাওয়াত করেন, বসে বসে অনর্থক কথা না বলে কোরআন তেলাওয়াত করেন। আর নিজের জবানকে, জিহ্বাকে বিপদ থেকে, শিকায়ত থেকে, অনর্থক কথাবার্তা থেকে, ঝগড়া ফসাদ থেকে নিজের জবানকে, জিহ্বাকে হেফাজত করতে হবে। আর বস্ত্রহীন মানুষদেরকে বস্ত্র দান করতে হবে, কাপড়হীন মানুষদেরকে, পোশাকহীন মানুষদেরকে পোশাকের ব্যবস্থা করতে হবে। আর খাদ্যহীন, খাদ্য নাই, ক্ষুধার্ত পরিবার, ক্ষুধার্ত তাদের পরিবারের সন্তানরা ক্ষুধার্ত, তাদেরকে আপনি খাদ্যের ব্যবস্থা করতে হবে এবং সবসময় আল্লাহর নবীর উপর দরুদ করতে হবে। তাহলে আপনাকে জান্নাত নিজেই খুঁজবে, আপনাকে জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আপনাকেই খুঁজবে। সুবহানাল্লাহ। এজন্য সবসময় এই 5টি ভালো কাজ করার আমরা চেষ্টা করব। আল্লাহর নবীর কাছে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আল্লাহর নবী আরো হাদিস বর্ণনা করেন। একদা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলেন এবং আল্লাহর নবীকে খুশখবরি দান করলেন, সুসংবাদ দিলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তি, যে উম্মত, যে আল্লাহর বান্দা আপনি নবীর উপর একবার দরুদ পড়বে, আল্লাহ পাক তার উপর রহমত অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। এবং আরো সুসংবাদ দিলেন, যে ব্যক্তি আপনি নবীর উপর একবার সালাম দিবে, সালাম পাঠাবে, আল্লাহ পাক সেই বান্দাকে আল্লাহ পাক সালাম দিবেন। সুবহানাল্লাহ। ফাসাদাতু লিল্লাহি শুকরান, আল্লাহ বলেছেন, আমি এই সুসংবাদ শুনে আল্লাহর কাছে আমি সিজদাবনত হয়ে গেলাম। আল্লাহ বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লাকিতু জিবরাইল ফাবাশশারানি, জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করল, ফাবাশশারানি এবং আমাকে সুসংবাদ দান করল।
قال قال الله تعالى জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক বলেছেন মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার সাথে সাক্ষাৎ করলো, ফাবাশশারানি, সে আমাকে সুসংবাদ দিল। কি সুসংবাদ? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি নবীর উপর যে একবার রহমত, আপনার একবার দুরূদ করবে, আল্লাহ পাক তাকে সরাসরি তার উপর রহমত বর্ষণ করবে। আরো সুসংবাদ দিলেন, যে ব্যক্তি আপনি নবীর উপর একবার সালাম পাঠাবে, ওমান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, যে ব্যক্তি আপনি নবীর উপর একবার সালাম পাঠাবে, সাল্লামতু আলাইহি, আল্লাহ পাক ওই বান্দার উপর সালাম সরাসরি সালাম পাঠাবে। সুবহানাল্লাহ, কেমন সুসংবাদের কথা আপনার জন্য, আমার জন্য, আপনার আল্লাহ পাকের নবীর উম্মতের জন্য। আপনি নবীর উপর একবার দুরূদ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ হয়ে গেল দুরূদ শরীফ, আপনার পর আল্লাহ পাক খাস রহমত বর্ষণ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু দুরূদ আলাইহি ওয়াসাল্লাম, এটা সালাম, এটার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মধ্যে সালামও আছে, দুরূদও আছে। সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেছেন তোমরা আমার নবীর উপর দুরূদ পাঠাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, দুরূদ পাঠাও, ওয়া সাল্লিমু, এবং সালাম পাঠাও। এই দুরূদ এবং সালাম সংক্ষিপ্ত দুরূদ শরীফের মধ্যে রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলান নবী ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সালামও আছে, দুরূদও আছে। এই সংক্ষিপ্ত দুরূদ শরীফটি সবসময় পড়েন না, আল্লাহ পাক আপনার উপর খাস রহমত বর্ষণ করবেন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য সালাম পাঠাবেন। এর থেকে বান্দার জন্য, আল্লাহর নবীর উম্মতদের জন্য সুসংবাদের বিষয়, খুশখবরের বিষয় আর কি হতে পারে? আল্লাহ নবী আরো দুরূদ শরীফ সম্পর্কে হাদিস বর্ণনা করেন। قال النبي صلى الله عليه وسلم من صلى علي عشرا في أول النهار وعشرا في آخر النهار نالته الشفاعة يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। من صلى علي عشرا في أول النهار, যে ব্যক্তি আমি নবীর উপর দিনের শুরুতে সকাল বেলায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, ومن صلى علي عشرا في آخر النهار, এবং যে ব্যক্তি আমি নবীর উপর বিকাল বেলায় দিনের শেষ ভাগে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই উম্মতের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই আমার উম্মত অবশ্যই আমার সুপারিশ লাভ করবে। এমন সুসংবাদের কথা। নবীর সুপারিশ ছাড়া আমরা যতই ইবাদত করি না কেন, যতই আমল করি না কেন, যত সওয়াব লাভ করি না কেন, নবীর সুপারিশ ব্যতীত কেউ পার পাবে না, মাপ পাবে না। নবীর সুপারিশ লাগবে, তাহলে নবীর সুপারিশ পেতে হলে আপনাকে আমাকে সবসময় দুরূদ শরীফ পড়তে হবে। কমপক্ষে আল্লাহ নবী বলতেছেন ওমান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার, দিনের শুরুতে তুমি 10 বার দুরূদ পড়ো, ওয়া আশরান ফি আখিরিন নাহার, এবং দিনের শেষে 10 বার দুরূদ পড়ো। অর্থাৎ ফজর নামাজের পরে আপনি গনি গনি 10 বার দুরূদ পড়েন এবং আসরের নামাজের পরে গনি গনি 10 বার দুরূদ পড়েন। নালাতুল শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন অবশ্যই ওই বান্দা এবং বান্দী, ওই নারী এবং পুরুষ, আমার উম্মত যে হোক না কেন, নারী হোক বা পুরুষ হোক, সে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব, সে অবশ্যই অবশ্যই আমার সুপারিশ পাবেই। সুবহানাল্লাহ, এজন্য দুরূদ শরীফ পড়বেন সকাল বেলায় এবং বিকাল বেলায়। সংক্ষিপ্ত দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনগুনে 10 বার করেন সকাল বেলায়, এবং আসরের নামাজের পরে দিনের শেষ ভাগে গুনগুনে 10 বার করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় মিনিট লাগবে? 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। আপনি আল্লাহর এই নবীর এই হাদিসের বিশ্বাস করে রাখে পড়েন, অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার জন্য আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এবং কে না চায় জান্নাতে আমি নবীর পাশে থাকব, নবীর পাশে যেন আমি থাকতে পারি, কে না চায়? এটা কার মন না চায়? কোন বান্দাবান বাঁধের মন না চায়? কোন উম্মতের নর নারীর মন না চায় আমি কিয়ামতের ময়দানে আমি যদি আল্লাহ পাকের নবীর, আমাদের নবীর পাশে থাকতে পারি, তাহলে আমি অবশ্যই জান্নাত লাভ করতে পারবো, আমি নাজাত পাবো। তাহলে আপনি যদি আল্লাহর নবীর পাশে থাকতে চান কিয়ামতের ময়দানে, তাহলে বেশি বেশি করে আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ নবী বলেন, ইন্না আউলান নাসি মিন আকসারিহিম আলাইয়া সালাতা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে কিয়ামতের ময়দানে, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি করে দুরূদ পড়বে। যে ব্যক্তি দুনিয়ার উপর আমি নবীর উপর বেশি দুরূদ পড়বে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি নবীর কাছে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য নবীর উপর বেশি বেশি করে দুরূদ পড়তে হবে। আপনি আমি কতক্ষণ দুরূদ পড়ব? কতক্ষণ ধরে আপনি দুরূদ পড়বেন? কত সময় আপনি নবীর উপর দুরূদ পড়বেন? হযরতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার তিরমিজি শরীফ, তার 4th নম্বর কিতাব হলো তিরমিজি শরীফ, সুনান তিরমিজি। এই তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস এনেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবীর সবচেয়ে কাছের সাহাবী, জলিল কদর সাহাবী উবাই ইবনে কাব। তিনি সব সময় দুরূদ পড়তেন। আল্লাহ নবীর কাছে একদিন আগ্রহ করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব সময় দুরূদ পড়ি, কত সময় দুরূদ পড়লে আপনি খুশি হবেন এবং কত সময় দুরূদ পড়লে আমার জন্য ভালো হবে, আপনি একটু যদি বলতেন তাহলে আমি একটু খুশি হতাম। আমি তো দুরূদ পড়ি, কত সময় দুরূদ পড়লে আপনি খুশি হবেন বা আমার জন্য আমার জীবনের জন্য মঙ্গল হবে, ভালো হবে। এই কথা শুনে আল্লাহ নবী বলতেছেন, হে উবাই ইবনে কাব, আপনি যত দুরূদ পড়বেন, যতক্ষণ মন চায় আপনি দুরূদ আমার উপর দুরূদ পড়েন। ফাইন শিতা ফাহুয়া খায়রুল লাক, মা শিতা, যতক্ষণ মন চায় আপনি দুরূদ পড়েন। ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক, তবে আপনি যত বেশি দুরূদ পড়বেন ফাহুয়া খায়রুল লাক, এটা তত বেশি আপনার জীবনের জন্য মঙ্গল হবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফরজ ওয়াজিব যেগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ করেছেন, ইবাদত যেগুলো ওয়াজিব করেছেন, সেই গুরুত্বপূর্ণ ইবাদতগুলো পালন করার পরে আমার যে ফুরসত সময় আছে, অবসর সময় আছে, যেগুলো আমি জিকির আজকার করে কাটাতাম, কোরআন তেলাওয়াত করে কাটাতাম, সেই যে ফুরসত সময়ের 4 ভাগের 1 ভাগ সময় আপনি নবীর উপর আমি দুরূদ পড়ব। এই কথা শুনে উবাই ইবনে কাবের কথা শুনে আল্লাহ নবী বললেন, মা শিতা ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক, হে উবাই ইবনে কাব, তুমি যত পারো পড়ো, যত ইচ্ছা তুমি পড়ো। ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক, তবে কি আল্লাহ কো, হে উবাই ইবনে কাব, যত তুমি আমি নবীর উপর দুরূদ বেশি পড়বে, তত তোমার জীবন মঙ্গল হবে, তোমার জীবনের মধ্যে উন্নতি হবে, ভালো হবে। উবাই ইবনে কাব বললেন, এই কথা শুনে আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের ফুরসত সময়ে ফরজ এবং ওয়াজিব পালন করার পরে, আমার গুরুত্বপূর্ণ ইবাদত পালন করার পরে ফুরসত সময়ে আমি অর্ধেক সময় আপনি নবীর উপর আমি দুরূদ পড়ব। তখন আল্লাহ নবীর কথা শুনে আবার বললেন, মা শিতা ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক। আল্লাহ নবী বললেন, তুমি যত বেশি দুরূদ পড়বা তত তোমার জীবনের উন্নতি হবে, তোমার জীবনের মঙ্গল হবে, যত পারো পড়ো, বাধা নাই। একথা শুনে উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের ফুরসত সময়ের আমি 4 ভাগে 3 ভাগ সময়, অর্ধেক সময় 3 ভাগ সময় আমি আপনার উপর দুরূদ পড়ব। তখন আল্লাহ নবী আবার বললেন, মা শিতা ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক, হে উবাই ইবনে
ইচ্ছা দরুদ পড়ো, মা শিইতা, তবে জেনে রাখো ফাইন ফাকাদ জিইতু ফাইন জিইতু ফাহুয়া খায়রুল লাক, তবে তুমি মনে রাখো, স্মরণ রাখো, যত বেশি তুমি আমার উপর দরুদ পড়বে ফাহুয়া খায়রুল লাক, তত তোমার জন্য মঙ্গল হবে, যত তোমার জীবনের উন্নতি হবে। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব জলিল কদর সাহাবী, এই কথা শুনে তিনি বললেন, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আজআলু লাকা সালাতি কুল্লাহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার জীবনে ফুরসত সময়, পুরো সময় আমি কোন জিকির আজকার না করে, তেলাওয়াতে কোরআন না করে, সব পুরো সময় আপনি নবীর উপর আমি দরুদ পড়ে কাটাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, উবাই ইবনে কাবের এই কথা শুনে আল্লাহ নবী বলেন, তাহলে ইযান ইয়াকফিকা হাম্মাকা ওয়া ইয়াগফিরু লাকা যামবিকা। সুবহানাল্লাহ। ইযান ইয়াকফিকা হাম্মাকা, তাহলে উবাই ইবনে কাব, তুমি যদি ফুরসত সময়ের সব সময় যদি আমি নবীর উপরে দরুদ পড়ে যদি কাটাতে পারো, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য দুটি সুসংবাদ। সুবহানাল্লাহ। একটি হলো ইযান ইয়াকফিকা হাম্মাকা, তোমার জীবনে যত পেরেশানি আসে, যত দুঃখ আসে, যত দুর্দশা আসে, পেরেশানি আসে, তোমার অন্তরের সব দুঃখ দুর্দশা পেরেশানি আল্লাহ পাক মিটিয়ে দিবেন, মুছে দিবেন। সুবহানাল্লাহ। আর একটি সুসংবাদ হলো ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা, এবং তোমার যত গুনাহ আছে, সগীরা গুনাহ কবিরা গুনাহ, তোমার জীবনে যত অন্যায় করেছো, গুনাহ করেছো, জানা গুনাহ অজানা গুনাহ, সব গুনাহ আল্লাহ পাক দুরূদ শরীফের পড়ার বরকতে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এতে আল্লাহ নবী বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য উবাই ইবনে কাব, তুমি যদি আমার জন্য যদি আমি নবীর উপর সব সময় দরুদ পড়ো, ফরজ ইবাদত করার পরে ফুরসত সময়ে জিকির আজকার না করে সব সময় যদি দরুদ পড়ে কাটাও, তাহলে তোমার জন্য দুটি সুসংবাদ। একটি হলো তোমার জীবনের অন্তরের সমস্ত পেরেশানি দূর করে দিবেন। পেরেশানি হতে পারে তুমি অসুস্থ, তোমার অন্তরের মধ্যে কোনো রোগ বালা হচ্ছে না, কোনো চিকিৎসায় তুমি বালা হচ্ছে না, তাহলে তোমার এই রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক তোমাকে চিকিৎসার মাধ্যমে রোগ থেকে আপনি আল্লাহ পাক দরুদ শরীফের মাধ্যমে মুক্ত করতে পারেন। তোমার স্ত্রী অসুস্থ, তোমার পরিবারের সন্তান অসুস্থ, তুমি পেরেশানি, আল্লাহ পাক তোমার সন্তানের রোগ মুক্তি দিয়ে তোমাকে তোমার অন্তরের পেরেশানি দূর করতে পারেন দরুদ শরীফের তেলাওয়াতের দ্বারা। তোমার চাকরি নাই, এই যে তোমার মন খারাপ, তোমার মনে দুঃখ দুর্দশা, আল্লাহ পাক বলেন দরুদ শরীফের কারণে, দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক তোমাকে চাকরির ব্যবস্থা করে তোমার অন্তরের দুঃখ দুর্দশা আল্লাহ পাক দূর করে দেবেন। সুবহানাল্লাহ। যতই পেরেশানি হতে পারে, এই দরুদ পড়ার কারণে আল্লাহ পাক তোমার অন্তরের দুঃখ দুর্দশা দূর করে দেবেন। এবং আল্লাহ পাক বলেন ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা, এবং তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহটা আল্লাহ পাক এই আমার উপর দরুদ পড়ার কারণে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, অর্থাৎ তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যে আপনি যদি গুনাহমুক্ত জীবন যাপন করেন, তাহলে যে জান্নাত আপনার জন্য ওয়াজিব, জান্নাতের পথ আপনার সমান, আপনার জন্য অবধারিত। এজন্য হযরত উবাই ইবনে কাব যেরকম বলেছে, আমার জীবনের ফুরসত সময় ফরজ ওয়াজিব আদায় করার পরে যে সময়টাকে, এই সময়টা পুরো সময় আমি আল্লাহর নবীর উপর দরুদ পড়ে আমি সময় কাটাবো। এজন্য এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যদি আমি চাই আমার মনের দুঃখ দুর্দশা সব পেরেশানি দূর হয়ে যাক, আল্লাহ পাক মিটিয়ে দেন এবং আমার গুনাহটা মাফ করেন, তাহলে আমাকে আপনাকে আল্লাহর নবীর উপর পুরো সময় দরুদ পড়ে কাটাতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা বাকি দরুদ শরীফের আরো অনেক ফজিলত রয়েছে, আজকে আরো 5 মিনিট দেরি হয়ে গেছে, যে ইনশাআল্লাহ আগামী জুমাতে আজকে যতটুকু আলোচনা করলাম এর থেকে আমরা পরবর্তী আলোচনা করবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।